দায়িত্বশীল মানুষ। খাদেম সাহেব 1 মিনিট আগে এখানে সুন্দর করে একবারে মনোযোগ দিয়ে ঝাড়ু দিয়েছেন, একটা ধুলার কণা পর্যন্ত এখানে নাই। হঠাৎ করে কে একজন লোক কোথা থেকে এসে হডর হডর করে ওখানে সুরা শুরু করে দিয়েছে, ঝাড়ু দেওয়া শুরু করছে। এবার বলেন তো, এই যে আপনাদের যে খাদেম সাহেব মসজিদের, উনি কি খুশি হবেন না বেজার হবেন? আর এইটা ভালো কাজ করছে না? মসজিদ ঝাড়ু দিছে, ভালো কাজ করছে না? তো খাদেম সাহেব বেজার হবো কেন? বুঝে নাই। মসজিদ ঝাড়ু দিছে, এটা ভালো কাজ না? তো খাদেম সাহেব বেজার হবে কেন? খাদেম সাহেব এই জন্য বেজার হবে, আরে আমি তো 1 মিনিট হইলো ঝাড়ু দিছি, 1 মিনিটও হয় নাই, এখানে একটা ময়লা পর্যন্ত পড়ে নাই। তুই ঝাড়ু দিয়ে বুঝাইলি যে আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করি নাই। কথা বুঝে নাই? আরে তুই ঝাড়ু দিছিস ভালো, ময়লা থাকার পরে ঝাড়ু দেওয়ার সমস্যা নাই, কিন্তু আমি 1 মিনিটও হয় নাই ঝাড়ু দিছি, এখানে একটা ধুলার কণা পর্যন্ত পড়ে নাই। এবার তুই যখন ঝাড়ু দেস, তুই বুঝাইতাছস আমি আমার দায়িত্বের মধ্যে অবহেলা করেছি, ঠিক কিনা? এই জন্য মসজিদ ঝাড়ু দেওয়া যদিও সুন্দর কাজ দেখা যায়, কিন্তু এখানে খাদেম সাহেবের বেজার হওয়ার আসলেই কারণ আছে, ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, মান ইবতাদা ফিল ইসলামি, যদি কোনো ব্যক্তি ইসলামের মধ্যে কোনো বিদআত তৈরি করে, কোনো নতুন জিনিস তৈরি করে যেটা ইসলামের মধ্যে নাই, ফাকাদ জামা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার রিসালা। বলেন নাউজুবিল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, যদি কোনো ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কিছু তৈরি করে, নতুন কিছু আবিষ্কার করে, এরপর সেটাকে আবার সে ভালো মনে করে, সুন্দর মনে করে, সে যেন বুঝাইতে চায় এত বড় সুন্দর কাজ নবী করে যায় নাই, তাহলে নবী তার নবুয়তের দায়িত্বের মধ্যে, তার রেসালাতের দায়িত্বের মধ্যে খেয়ানত করছে। বলেন নাউজুবিল্লাহ। তাই বোঝা যায় কিনা যে এত সুন্দর কাজ, এত গুরুত্বপূর্ণ কাজ, এত দামি কাজ, এত ভালো কাজ, এত উত্তম কাজ আল্লাহর নবী এই কাজটা করে যান নাই, এবং এই কাজের কোনো নমুনাও আল্লাহর নবী করে যান নাই, তাহলে তো আল্লাহর নবী আল্লাহর পরিপূর্ণ দিনকে পৌঁছায় দেয় নাই। এরকমই বোঝা যায় কি যায় না? এই জন্যই যদি কোনো ব্যক্তি ইসলামের মধ্যে নাই এমন কোনো বিষয়কে ইসলামের মধ্যে ইবাদত মনে করে, জরুরি মনে করে, ইসলামের কাজ বলে, ইসলামের মধ্যে ইবাদত মনে করে, জরুরি মনে করে, কোনো এরকম কাজ যেটা আল্লাহর নবী, সাহাবী, তাবেঈন, তাবেঈন তাদের থেকে যেই কাজও পাওয়া যায় না, যেই কাজের কোনো নমুনাও পাওয়া যায় না। মুসলমান ভাইরা আমার, যেই কাজের কোনো কাজও পাওয়া যায় না, কোনো কাজের নমুনাও পাওয়া যায় না, ইসলামের ওর জন্য কোনো উপকারও নাই, তাহলে এটার নাম হচ্ছে বিদআত। আর এই বিদআত যারা করবে তারা ইসলাম নিয়ে বাড়াবাড়ি করলো, তারা ইসলামের মধ্যে বাড়াবাড়ি করলো, তারা আল্লাহর নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করলো। আল্লাহর নবী ওদেরকেই বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যা নাফরমান, যারা আমি নবীর রেখে আসা ইসলাম নিয়ে তামাশা করেছ।